হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি সহজে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি তেলটি গরম করে তার মধ্যে তেজপাতা এবং দারচিনি এবং এলাচ দিয়ে আমি সম্বারা দিয়ে নিলাম এবং আমি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার পর্যন্ত হবে ততক্ষণ আমি ভালো করে ভেজে নিব। যারা আজ পর্যন্ত এইভাবে বিরিয়ানি রান্না করে খাননি তাদেরকে বলবো আমি এভাবে বিরিয়ানি রান্না করে একবার খেয়ে দেখুন। এর স্বাদ জিভে লেগে থাকবে, কোনোদিন ভুলবেন না এর স্বাদ এতটা সুন্দর হয়। তো আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজ এবং রসুন বাটা। তিনটা আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। এটা বেটে নিয়ে আমি ভালোভাবে এটা পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিব। তো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। তো আমি এর মধ্যে এবার শুকনো লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে শুকনো লঙ্কা বাটাটাই দিয়ে নিচ্ছি। আসলে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার থেকে শুকনো লঙ্কা বেটে দিলে এর স্বাদটা একটু ভালো আসে। এ কারণে আমি শুকনো লঙ্কাটা বেটে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব মাংস। তো গাইস আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। অনেকে আছেন যে বিরিয়ানিতে বেশি মশলা ইউজ করলে বিরিয়ানি খেতে পারেন না। তো তারা একবার এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে যে বিরিয়ানির স্বাদ বা গন্ধ কমে যাবে তা কিন্তু নয়। বিরিয়ানির স্বাদ গন্ধ ঠিকই থাকবে, তবে আপনার খেতে অসুবিধা হবে না। তো যারা এখনও এই স্টাইলে বিরিয়ানি রান্নাটা এখনও ট্রাই করে দেখেননি, তো আমার এই স্টাইলটা আপনারা ফলো করে দেখতে পারেন। আশা করি সবাই আপনার রান্নাটা চেটেপুটে খাবে। আপনারা হয়তো ভাবছেন এত অল্প মশলায় অল্প তেল মশলায় কি বিরিয়ানি রান্না হয়? তবে আপনারা একবার রান্না করে দেখুন না, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দিবে। তো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার নেড়েচেড়ে নিব। ভালোভাবে লবণ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে বিরিয়ানি রান্না করে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এত অল্প তেল মশলায়ও বিরিয়ানি এত সুন্দর সুস্বাদু হয়। আমি মাংসটা ভালোভাবে ভেজে নেব। তো আমার মাংসটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। আমি গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ইউজ করতে পারেন। যার কাছে যেমন দুধ অ্যাভেলেবেল আছে তারা সেই দুধ ইউজ করতে পারেন। তো আমি দুধ দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার আমি আবার একটু নাড়েচেড়ে দিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না এই স্ক্রিনে দেখানো এই কালারটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি আরেকটা পাতিলে তেল গরম করে ওর মধ্যে চালটা ভেজে নিয়ে চালের ডবল পরিমাণ পানিটা দিয়ে রেখেছিলাম। তো এবার এটা উতলে আসলে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে মাংসের মধ্যে এবার আমি উতলে আসা চালের মধ্যে এই মাংসটা ঢেলে দিব। তো আমি উতলে আসা চালের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ফোনের ক্যামেরার কারণে পারফেক্ট বিরিয়ানির যে কালারটা ওটা বোঝা যাচ্ছে না, তো সুন্দর কালার এসেছিল। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে বিরিয়ানিটা আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু দমে রেখে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পরে এই যে দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।